দিয়েছিলেন সমস্ত নথি, তা সত্ত্বেও চূড়ান্ত তালিকা থেকে বাদ গেল না। আর এই নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার গোবিন্দপুর ৬০ নম্বর বুথের মানুষেরা। এই অঞ্চলের বাসিন্দা ৬০ বৃদ্ধা সতী রানী দাস। তার নাম লিস্টে থাকলেও পরিবারের অন্য সকল সদস্যদের নাম লিস্ট থেকে বাদ গিয়েছে। তার অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে বসবাস করছেন। অপরদিকে বছর ৭১-এর কানাইলাল দাস, যিনি ১৯৭১ সালে বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে এদেশে এসেছিলেন, তার কাছে রয়েছে প্রয়োজনীয় সকল নথি। তা সত্ত্বেও তার পরিবারের অনেক সদস্যদের নামই বাদ গিয়েছে, যা নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন ওই গ্রামের একাধিক পরিবার। আগামী দিনে আদৌ ভোট দিতে পারবেন কিনা তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তারা। তারপরে জমা দিয়েছিলেন তারপরেও আপনার ছেলের নাম আমার ছেলে আজ ৬ বছর ভোট দিচ্ছে, ৬ বার ভোট দিচ্ছে। ভোট দেওয়ার পরে আমার ছেলের কাগজপত্র সবকিছু আছে, স্কুল সার্টিফিকেট, তবে গেলে জন্ম সার্টিফিকেট বুঝছেন, সবকিছু আছে। আমার ছেলের ভোটটা কোন জায়গায় ভুল আছে, হ্যাঁ, তারপরেও কাটা গেল। আমাদের পাহাড়ি আছে আমার। তারপরে জমা দিয়েছিলেন আপনার ছেলের নাম কাগজপাতি আছে, কোনো নেই। আমি দীর্ঘদিন ভোট দিয়ে আছি। তার পরবর্তী দুনিয়া